গত 1 এপ্রিল সিরিয়ায় ইরানের কনসুলেটে ইসরায়েলি হামলার পর ইরান ক্রমাগত ইসরায়েল হামলার হুমকি দিয়ে আসছিল। তারপরই গত শনিবার 13 এপ্রিল থেকে ইসরায়েলে মিসাইল এবং ড্রোন হামলা শুরু করে ইরানের সেনাবাহিনী। আর এদিকে ইসরায়েলের দাবি যে প্রায় 300টি মিসাইল ছুড়েছে ইরান। তারপরে আবার হেজবুল্লাহ ইসরায়েলের উপর রকেট এবং ড্রোন হামলা শুরু করেছে। ইসরায়েল গাজা যুদ্ধের পর ফের নতুন করে সংকট নেমে এসেছে পশ্চিম এশিয়ায়। এই পরিস্থিতিতে আবার নতুন করে উত্তেজনার পরিস্থিতি তৈরি হতে চলেছে মধ্যপ্রাচ্যে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ এর মধ্যেই ভূমধ্যসাগরে যুদ্ধজাহাজ পাঠিয়েছে রাশিয়া। আর রবিবার মধ্যপ্রাচ্যের আন্তর্জাতিক একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে মার্শাল নামের একটি রাশিয়ান ফ্রিগেটটি মিশরের সুয়েজ খালের হয়ে ভূমধ্যসাগরে প্রবেশ করেছে। আর এই ফ্রিগেট কিঞ্জাল সুপারসনিক মিসাইল দিয়ে সজ্জিত। এরপরই বিশেষজ্ঞ মহলে আশঙ্কা তৈরি হয়েছে, ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যে রাশিয়া জড়িয়ে পড়বে না তো? তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, কিঞ্জাল সুপারসনিক মিসাইল সজ্জিত রাশিয়ার নৌবাহিনীর এই ফ্রিগেটটি ভূমধ্যসাগরে প্রবেশ করেছে পরিকল্পিত নৌ মহড়ার অংশ হিসেবে, এবং সেটি পরিকল্পনা মতো কাজগুলিও সম্পাদন করে যাবে। তবে এর বাইরে আর বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। এরই পাশাপাশি মধ্যপ্রাচ্যে যখন চরম পরিস্থিতি বিরাজ করছে, ঠিক সেই সময় এই ইস্যুতে সব পক্ষের তরফে আঞ্চলিক বিশৃঙ্খলা এড়াতে পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে ক্রেমলিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ইতিমধ্যে জানিয়েছেন যে এই অঞ্চলের পরিস্থিতি সম্পূর্ণ অস্থিতিশীলতার দিকে চলে যেতে যাতে না যায়, সেই জন্য সব সময় সব পক্ষের সংযম বজায় রাখা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। গত 1 এপ্রিল সিরিয়ায় ইরানের কনসুলেটে ইসরায়েলি হামলার পর ইরান ক্রমাগত ইসরায়েলে হামলার হুমকি দিয়ে আসছিল। ইসরায়েলি হামলায় 2 ইরানি জেনারেল নিহত হন। আর এর আগেও গাজায় ইসরায়েলের হামলার কারণে ইরান এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। আর এবার পরিস্থিতি যা দাঁড়াচ্ছে তাতে আর হুমকি বা উত্তেজনা নয়, সরাসরি যুদ্ধ। শনিবার 13 এপ্রিল থেকে ইসরায়েলে মিসাইল এবং ড্রোন হামলা শুরু করে ইরানের সেনাবাহিনী। গত 7 মাস ধরে ইসরায়েল বনাম ফিলিস্তিনের জঙ্গিদের যুদ্ধ চলছে। আর সেই আবহে আরও সংকট নেমে এসেছে পশ্চিম এশিয়ায়। গভীর রাতে ইরান থেকে ইসরায়েলে হামলা হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে। ক্ষেপণাস্ত্র সহ ইরানের তরফে বিস্ফোরক ভর্তি ঝাঁক ঝাঁক ড্রোন ছোড়া হয়েছে বলে দাবি ইসরায়েলের। তাদের দাবি সত্যি হলে এই প্রথম সরাসরি ইসরায়েলের মাটিতে হামলা চালালো ইরান। শনিবার গভীর রাতে ইরান ইসরায়েলের কয়েক ডজন ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইরান ও ইসরায়েলের মধ্যে শত্রুতা কয়েক দশকের পুরনো, তবে এই প্রথম ইরান সরাসরি ইসরায়েলে হামলা করেছে। ইসরায়েলের সেনাবাহিনীর মতে ইরান ইসরায়েলের ওপর কয়েকশো ড্রোন হামলা চালিয়েছে, যা ইসরায়েলি সেনাবাহিনীর ডিফেন্স সিস্টেমকে একেবারে ব্যর্থ করে দিয়েছে। তবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার কথা উল্লেখ করেনি ইসরায়েল। এই হামলার পর ইসরায়েল তার সমস্ত আকাশপথ বন্ধ করে দিয়েছে এবং পুরো ইসরায়েল এখন নো ফ্লাই জোনে পরিণত হয়েছে।
খবরে এও বলা হয়েছে যে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা আমেরিকান প্রতিরক্ষা ব্যবস্থা ও ইসরায়েলের হামলায় বেশ কয়েকটি ইরানি ড্রোন ভূপাতিত করে। এতে আন্তর্জাতিক ভূ রাজনীতিতেও সংকট দেখা দিল, কারণ ইতিমধ্যেই ইসরায়েলের সমর্থনে এগিয়ে এসেছে আমেরিকা। তাতে আমেরিকার সঙ্গে তাদের সংঘাত নয়া মোড় নিতে চলেছে বলেই মনে করছেন কূটনৈতিক মহলের একাংশ। আর সেই আশঙ্কা সত্যি করে ইসরায়েলের ওপর হেজবোল্লার রকেট হানা ঘটেছে। হামলার দায় আবারও স্বীকারও করে নিয়েছে হেজবোল্লাহ। ইসরায়েলি সেনার তরফে জানানো হয়েছে, ইসরায়েলকে লক্ষ্য করে ইতিমধ্যে 40টিরও বেশি রকেট ছুড়েছে হেজবোল্লাহ। উত্তর ইসরায়েলের একাধিক গঞ্জ বা জনপদ এলাকায় ছোড়া বেশিরভাগ রকেটই যদিও বেশি দূর আসতে পারেনি, কারণ সেগুলি ভারী পাল্লার ছিল না, তাই বেশি দূর আসতে পারেনি। ইরানের তরফে আমেরিকার উদ্দেশ্যে আগেই হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। বলা হয়েছিল আমেরিকা যেন এই বিষয়ে নাক না গলায়, কারণ এটি ইরান এবং ইসরায়েলের মধ্যেকার বিষয়। আর এদিকে জো বাইডেন এর মধ্যে নাক গলালে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তু করা হতে পারে বলে কড়া হুঁশিয়ারি দেয় আয়াতুল্লাহ আলী খামেনির দেশ। এর মধ্যে আবার এরকম হুঁশিয়ারি ইসরায়েলের পার্শ্ববর্তী জর্ডানকেও দিয়েছে ইরান। জানা যাচ্ছে ইরানের সামরিক তরফে ইতিমধ্যে স্পষ্ট করা হয়েছে, ইসরায়েলকে সাহায্য করলে জর্ডান এবং তেহরানেও তার টার্গেট হতে পারে। ইরানের তরফে আরও জানানো হয়েছে যে ইসরায়েলের ওপর তারা শাস্তিমূলক আক্রমণ চালিয়েছে, তাতে আর যদি কেউ জড়ায় তাহলে তার ফল ভুগতে হবে। তাই কারা কারা ইসরায়েলের পাশে দাঁড়াচ্ছে সেদিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ চালানো হচ্ছে। রবিবার মধ্যপ্রাচ্যের আন্তর্জাতিক একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে এই বিষয়টা সামনে এসেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, মার্শাল নামের একটি রাশিয়ার ফ্রিগেটটি মিশরের সুয়েজ খাল হয়ে ভূমধ্যসাগরে প্রবেশ করেছে। আর এই ফ্রিগেট কিঞ্জাল সুপারসনিক মিসাইল দিয়ে সজ্জিত। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।